আজ লক্ষ্মীবার, তাই লক্ষ্মীর ঘট পেতেছি, ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি। দেখো গোপুসোনাকে স্নান করিয়ে খেতে দিয়েছি। আর এখানে কিন্তু গরমের মধ্যে গোপুসোনার চুলটাও পরিয়ে দিইনি। আমি না ঠাকুর এতটাই ওপরে রেখেছি, দেখো কতটা ওপরে রাখা, দূর থেকে দেখাচ্ছি। দেখো, তার কারণ হচ্ছে নিচে রাখার জায়গা থাকলেও আমি সৌরিশের জন্য ওপরেই তুলে রেখে দিয়েছি। ও যখন বড় হবে তখন আমি ঠাকুর নিচে সিংহাসনে পাতবো। আর আজ কিন্তু সৌরিশ, এ নাও, শুধু আজ বলে না, ও প্রত্যেক দিনই এখন স্নান করে ঠাকুর পুজো দেয়। দাও ঠাকুরকে দেখিয়ে দাও, ওই দেখো কি করছে, কত সুন্দর ঠাকুর পুজো দেয়। এইখানে দেখাও, ভালো করে দেখাও। উলু দিচ্ছে আর ঠাকুর পুজো দিচ্ছে। হাত দূরে রাখো, দূরে রাখো, ধূপকাঠি দূরে রাখো, ঘরে দেখিয়ে আসো, যাও এসো এসো, দাও ধূপকাঠি, দাও ধূপকাঠি দাও, হ্যাঁ দরজার সামনে দেখাও, দাও দাও, এবার আমার হাতে দিয়ে দাও, ধূপকাঠি দিয়ে দাও, দিয়ে দাও, ব্যাস একবার ধূপ হাতে পেলে দাও, দিয়ে দাও। আর আজকে বৃহস্পতিবার বলে আমি ঘন্টা বাজালাম না, কারণ আমার মাকেও দেখেছি কখনো বৃহস্পতিবারে ঘন্টা বাজায় না। তো চলো আজকে কি কি রান্না হয়েছে সেটা বরং তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার বাবা, ঘন্টা বাজাতে নেই। এতবার প্লেন যায় না, প্লেনের আওয়াজে কোনো কিছু শোনাই যায় না। চলো দেখাই। সব থেকে প্রথমে আজকে দেখাচ্ছি, আজ কিন্তু খুব একটা রান্না আমি করিনি, এই এক রকমেরই রান্না করেছি। এটা ঢ্যাঁড়স ভাতে, যেটা গরমকালে ভীষণ উপকারী। আর রয়েছে ভাত, দুবেলার ভাত একেবারে করে নিয়েছি, গরম ভাত। এরপরে রয়েছে টক দই, জল বেরিয়ে গেছে টক দইটা থেকে। এই দইটা কিন্তু আমি ঘরেই পেতেছি। তো বলে রাখি, 500 দুধে ঘরে যদি দই পাতা হয় তাহলে 500ই দই পাওয়া যাবে। চর্বি, চর্বি, ওটা কি বলো তো, দেখি দেখি, ডগিটা দেখি দেখি, ভাবো এইটার নাকি চর্বি বার করছে। তো এই খেলনাটা, এই টেডিটা ওকে কিনে দিয়েছিলাম, ও যখন 6 মাস বয়স তখন ওকে কিনে দিয়েছিলাম। তো এখন এটাকে দুমড়ে মুচড়ে এই দেখো এই অবস্থা। এখন এই ডগিটা না বসতেই পারে না একদম। ছাড় ছাড় ছাড়, খোলো। হ্যাঁ দেখো দুমড়ে মুচড়ে এমন করেছে, এর পা ভেঙে দিয়েছে। এই দেখো, একে বসাতে গেলে এই অবস্থা হয়ে যাচ্ছে। পা ভাঙিনি, এই যে তো পা তো ভেঙেই গেছে, আবার প্লেনের আওয়াজ। তো বন্ধুরা, এখন আমি টক দই দিয়ে ভাত খাবো। এত গরম পড়েছে, বাইরে প্রচণ্ড লু বইছে, এমন অবস্থা, প্রয়োজন ছাড়া তো বেরোনোই উচিত না। আর সৌরিশের যেহেতু স্কুল মর্নিংয়ে, তাই জন্য ওর স্কুলটা ছুটিও দিচ্ছে না। 22 তারিখ থেকে ভাবলাম ছুটি দেবে, কোনো ছুটি নেই। এখন ওর এক্সাম হবে, উপরন্ত স্কুল টাইমটাকে আরও এগিয়ে দিয়েছে। 8:30 থেকে স্কুল ছিল, সেটাকে 7:30 করে দিয়েছে, 10টার মধ্যে ছুটি হয়ে যাবে।